ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং ব্যাখ্যা করি। সেই ভিডিওগুলো আপনারা সবার কাছে শেয়ার করছেন। আপনাদের ভালো লাগছে বলেই আপনারা শেয়ার করছেন। আমারও খুব ভালো লাগছে দুটো ঠাকুরের কথা বলতে পারছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো প্রত্যেক দিন যেমন বাণী পাঠ করি, আজও বাণী পাঠ করব। আজকে বাণী পাঠ করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটা স্কিপ করলে কি হবে, আপনাদের আমি যতটুকু বুঝছি আপনাদের যতটুকু জানাতে পারছি তথা আপনাদের জানা হবে না, এবং শেষে আমি যে ঠিক বললাম কি ভুল বললাম সেটাও আপনারা বুঝতে পারবেন না। এই জন্যই আপনাদের বারবার করে একই কথা বলি, ভিডিওটা কেউ স্কিপ না করে একটু সম্পূর্ণ শুনবেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু বলবেন। জয়গুরু। আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। বিষয়: স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য। স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত ঠাকুর বলছেন। স্বামী স্ত্রীর ভিতর অন্তত 15 হইতে 20 বৎসরের বয়সের পার্থক্যে স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হইয়া সমতায় উভয়ের বার্ধক্যে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে এবং জীবনে উদ্যমে ও বর্ধনে উন্নীত করিয়া আনন্দে প্রমোদে সুখে ও শান্তিতে অধীরূঢ় করাইয়া বীর্যমান সন্তানের অধিকারী করিয়া তোলে। তাই ইহা ধর্মপ্রদ। বাণী সংখ্যা 100। ঠাকুর বলছেন স্বামী স্ত্রীর অন্তত বয়সের পার্থক্য 15 থেকে 20 বছরের ডিফারেন্স থাকা উচিত। 15 থেকে 20 বছরের ডিফারেন্স থাকা উচিত। 15 থেকে 20 বছরে। তাহলে কি হয়? তাহলে স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি, স্ত্রীর যে উচ্ছল জীবনী শক্তি থাকে পুরুষে সংক্রামিত হয় এবং সমতায় কি হয়, উভয়ের বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে। উভয়ের একদিন সময় একটা বার্ধক্য আসেই, আর সেই বার্ধক্যকে অনেকাংশে কি করে, প্রতিরোধ করে থাকে। এবং জীবনে উদ্যমে ও বর্ধনে, জীবনের উদ্যমও প্রয়োজন এবং বর্ধনও প্রয়োজন, উন্নীত করিয়া তখন কিন্তু উন্নতির দিকে ধাবিত হয়ে আনন্দে প্রমোদে সুখ ও শান্তিতে অধীরূঢ় করে। আনন্দের সময় প্রমোদে সুন্দরভাবে সুখ এবং শান্তি দুটোই আমাদের জীবনের প্রধান লক্ষণ এবং দুটোই প্রয়োজন। তো অধীরূঢ় করে বীর্যমান সন্তানের অধিকারী করিয়া তোলে। সন্তান কীরকম হবে তিনি কিন্তু বয়সের পার্থক্য অনুযায়ী কিন্তু বলে দিচ্ছেন। তখনই কিন্তু বীর্যমান সন্তান হয়, না নচেত কিন্তু নয়। তাই ইহা ধর্মপ্রদ। ধর্মের দিক থেকে কিন্তু এটাই বলা রয়েছে। বাণী সংখ্যা 100। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ঠাকুরের বাণী পাঠগুলো প্রত্যেক দিন করছি, আপনাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে, আপনারা শুনছেন। জীবনে আপনারাও চেষ্টা করবেন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সঠিক হয়ে যাওয়ার, আর আমিও চেষ্টা করি যদি ভুলভ্রান্তি হয় তাহলে সঠিক হয়ে যাওয়ার। তো ঠাকুরের কথাগুলো মাথায় নিয়ে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ঠাকুরের কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই করবেন। তাহলে প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই দিকে কিন্তু আমাদের সবাইকে নজর রাখতে হবে। মানুষকে নিয়ে আমরা খুব আনন্দে থাকতে পারবো। জয়গুরু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।